নৈহাটির বড় মা কালী। যেখানে জাঁকজমকভাবে দেখা যায় মানুষের ভক্তি। নৈহাটি রেল স্টেশন থেকে দ্রুত 5 মিনিটের হাঁটা পায়ে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় দেবী কালীর সবথেকে ঐশ্বর্যময় মূর্তির অবস্থান। 22 ফুট উচ্চতায় দাঁড়িয়ে গত 100 বছর ধরে পুজো করা হয়। নৈহাটির সবথেকে বিখ্যাত কালীপ্রকাশকে সর্বসম্মানতভাবে স্থানীয়রা বড়মা নামে স্বাগত জানায়। 15 দিনের বেশি সময় ধরে নির্মিত প্রতিমার ভিত্তি এবং 12 কেজি সোনা এবং 200 কেজি রূপো দিয়ে সজ্জিত বড়মা প্রতি বছর হাজার হাজার ভক্তদের আকর্ষণ করে। প্রাক মহামারীর সংখ্যা 60,000-এর কাছাকাছি কালী পুজো এবং দীপাবলির দিন। পশ্চিমবঙ্গে কালী সময় ও মৃত্যুর দেবী, সাধারণত একজন প্রতিরক্ষামূলক মাতার প্রতিমূর্তি এবং মাতৃত্বের যত্ন এবং কল্যাণদাতা হিসেবে নরম করা হয়। এটি গৃহপালিত এবং সৌম্য দক্ষিণা বা শ্যামাকালীতে প্রতিফলিত হয়, যিনি তার নীল ত্বক দ্বারা আলাদা। নৈহাটির বড়মা যদিও অন্য ধরনের কালীর প্রতিনিধি, পিচ অন্ধকার রক্ষা বা শ্মশানকালী ধ্বংস ও নবায়নের প্রতীক। 100 বছর আগে ভবেশ চক্রবর্তী নামে এক যুবক 4 বন্ধুকে নিয়ে নবদ্বীপে ভাঙা রাসের অভিজ্ঞতা নিতে গিয়েছিলেন। নবদ্বীপের মূর্তিগুলির অবিশ্বাস্য উচ্চতা একটি দর্শনের জন্য তৈরি করা হয়েছিল। তাদের কেউই সেটি ভুলতে পারেনি। নৈহাটিতে ফিরে আসার পর চক্রবর্তী একটি স্বপ্ন দেখেছিলেন, যেখানে কালী সেই সময়ে পরিবারের একজন ছোট দেবতা। তাকে নবদ্বীপের মতো একটি বিশাল মূর্তিতে ঢালাই করার নির্দেশ দিচ্ছে। বছরের পর বছর ধরে বড় মায়ের জনপ্রিয়তা বেড়ে যাওয়ার সাথে সাথে পূজাটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়েছিল এবং চক্রবর্তী পরিবারের মধ্যে সীমাবদ্ধ থাকা বন্ধ করে দেওয়া হয়েছিল। মানুষ এখানে শুধু পশ্চিমবঙ্গের সব কোণ থেকে নয়, আসাম এবং মেঘালয়ের মতো ভারতের বিভিন্ন জায়গা থেকেও আসেন। প্রতি বছর 5 দিন ধরে বড়মা, যার পদ্মের চোখ নিয়ন্ত্রিত ক্রোধের অনুভূতি প্রকাশ করে, তাকে জমকালো ফ্যাশনে সজ্জিত করা হয় এবং ভবেশ চক্রবর্তীর দ্বারা প্রথম প্রতিষ্ঠিত ঐতিহ্যগুলি মেনে পুজো করা হয়। চক্রবর্তীর ইচ্ছা অনুযায়ী পুজোর আয়োজনে স্থানীয়দের কাছ থেকে কোনো টাকা আদায় করা হয় না। ভক্তরা স্বেচ্ছায় যে পরিমাণ চাঁদা দেন তা নিয়েই কাজ করেন পুজো সমিতিরা। প্রায় 4,000 জন লোককে বার্ষিক পূজার অংশ হিসেবে খাওয়ানো হয়। 15 থেকে 20 জন রাঁধুনির একটি দল সমস্ত খাবার প্রস্তুত করে। বড়মাকে যে ভোগ নিবেদন করা হয় তা সর্বদাই আসে ভবেশ চক্রবর্তীর পরিবারের কাছ থেকে। জমকালো প্যান্ডেল থেকে যেখানে বড় মায়ের অপূর্ব মূর্তি রয়েছে, সেটি হলো একটি মন্দির যেখানে বড় মায়ের একটি ছোট অবতার সারা বছরই থাকে। মন্দিরের কোণে একটি সরু জায়গা একটি বড় এবং প্রশস্ত জায়গায় খোলে, যেখানে ভক্তদের জন্য খাবার রান্না করা হয় দেবী শীতলার একটি ছোট মূর্তির পাশে। এর বিপরীতে আরেকটি প্যাসেজ যা রাধা এবং কৃষ্ণের জন্য একটি অদ্ভুত কক্ষের দিকে নিয়ে যায়, যার মেঝে ফল, প্রধানত কমলা এবং আপেল দ্বারা প্লাবিত। কলার দুটি সমান্তরাল সারি একটি অনন্য দোতলার মতো কাঠামো তৈরি করে, যা আশেপাশের আরও অদ্ভুত দর্শনীয় স্থানগুলির একটিতে প্রতিমার সামনে দোল খায়। বড়মা মন্দিরের বাইরে ত্রিনাথ মন্দিরে শিবের আশ্রয়স্থল, যেখানে শিব একটি বিরল 3 মাথাওয়ালা অবতারে আবির্ভূত হন। ভগবান শিব সেই মন্ত্রমুগ্ধ অভিব্যক্তির বিপরীতে, যা বড় মায়ের নিচে কয়েক ফুট দূরে শুয়ে শিবের দৃষ্টিকে বিরাম দেয়। নৈহাটিতে কালী পুজো শুরু এবং শেষ হয় বড় মায়ের পুজো দিয়েই। বিসর্জনের দিনে কার্যত পুরো নৈহাটি বড় মাকে বিদায় জানাতে একত্রিত হন। 1970 সালের আগে বিশাল মূর্তিটি শহরের সবথেকে শক্তিশালী পুরুষদের কাঁধে বহন করা হয়েছিল প্যান্ডেল থেকে কাছাকাছি গঙ্গা পর্যন্ত বিসর্জনের জন্য। 1970 সালের পর আয়োজন করা হয় আরও ভালো করে। সবথেকে অবাক করা ব্যাপার হলো যে বিসর্জনের দিন মায়ের দর্শনে আসেন প্রায় 2.5 লক্ষ মানুষ। তাহলে একটু ভেবে দেখুন বড় মায়ের পুজোর সময় কত মানুষের সমাগম হয় এই নৈহাটিতে। বড় মায়ের সম্মানে যে নিছক বিশৃঙ্খলা এবং আবেগ প্রবাহিত হয় তা বিসর্জনের সময় সবথেকে ভালোভাবে বোঝা যায়।
পুরী রথযাত্রা উন্মাদনার মতো ঝড়পূর্ণ পরিবেশের সাথেই এই বিসর্জন ঘটে। কাঠের কাঠামো যা মূর্তিটির বিল্ডিং ব্লক তৈরি করেছে তা বিচ্ছিন্ন করা হয়, গয়না খুলে ফেলা হয় এবং বড় মা শান্তিতে নিমজ্জিত হন। বড় মাকে গঙ্গায় ছেড়ে দেওয়ার পরে পরিণতি যাই হোক না কেন, বেশিরভাগ ভক্তরা নিশ্চিন্ত যে বড় মা প্রকৃতি এবং মানুষের কোনো ক্ষতি করতে পারে না। আপনি যদি আপনার হৃদয়ের গভীর থেকে কিছু প্রার্থনা করেন, তবে বড় মা সেটি আপনাকে দিতে বাধ্য হবেন। তিনি সর্বশক্তিমান, বলেছেন শিখা দাস, যিনি প্রতি বছর বড় মায়ের পুজোতে সবার প্রথমে আসেন। শুধুমাত্র তাই না, লক্ষ লক্ষ মানুষের দাবি, বড় মায়ের কাছে কিছু চাইলে বড় মা কোনোদিন খালি হাতে তাকে ফেরত পাঠাবেন না। তাই বড় মার কাছে আসুন, ভক্তি ভরে মায়ের কাছে প্রার্থনা করুন, আপনার মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে। এটা শুধুমাত্র আমি এবং আমার সাথে থাকা দুটো মানুষ বলছে না, এটা বলছে হাজার, লক্ষ এবং লক্ষাধিক ভক্তরা। হ্যাঁ বন্ধুরা, এতটাই জাগ্রত আমাদের সবার বড় মা। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের সবার এই ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না, যাতে আমার ছাড়া প্রথম ভিডিও সবার প্রথমে আপনার কাছে আসতে পারে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।